আমরা আমাদের আশপাশে নর্মাল ডেলিভারির চেয়ে আজকাল সিজারিয়ান ডেলিভারি বেশি পরিমাণে দেখে থাকি। সত্য কথা বলতে নর্মাল ডেলিভারির চেয়ে একজন সিজারিয়ান মায়ের অনেক বেশি যত্নের প্রয়োজন পড়ে। যারা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিতে যাচ্ছেন অথবা দিয়ে ফেলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সিজারিয়ান মায়ের সিজারের পর কেমন অনুভূত হতে পারে, সিজারের পর মায়ের শারীরিক যত্নে কি কি করা উচিত, মায়ের যে সমস্ত কাজ এড়িয়ে চলা উচিত, মায়ের শারীরিক ও মানসিক যত্ন কখন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পূর্ণ ধারণা দিতে চলেছি। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। একজন গর্ভবতী মহিলার বাচ্চা গর্ভে থাকাকালীন যেমন তার যত্ন নিতে হয় সবার থেকে আলাদাভাবে, ঠিক তেমনই সন্তান প্রসবের পর বিশেষ করে তার যত্ন নিতে হয় যেন পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় সে ফিরে আসতে পারে। প্রসব পরবর্তী 6 থেকে 8 সপ্তাহ একজন মায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ সময়। প্রসব পরবর্তী দিনগুলো মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য খুবই চ্যালেঞ্জিং, বিশেষ করে মায়ের যদি সিজার হয়ে থাকে। সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার সময় এবং তারপরে শরীরের উপর দিয়ে অনেক ধকল যায়। এটি একটি বড় ধরনের অস্ত্রোপচার যেখানে পেটের বিভিন্ন স্তরের টিস্যু কাটা হয়। সিজারের প্রভাব মায়ের উপরে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও পড়তে পারে। তবে এই পরিবর্তন এক এক মায়ের জন্য এক এক রকমের হতে পারে। তাই সিজারের পরে নিজের শরীরের খেয়াল রাখার পাশাপাশি নিজের মনেরও খেয়াল রাখা অত্যন্ত জরুরি। সিজারের পর মায়ের যত্ন একদিকে মাকে যেমন পূর্বের অবস্থায় ফিরে আনতে সাহায্য করবে, তেমন সন্তান পালনেও সাহায্য করবে। সিজারের পর সিজারিয়ান মায়ের কেমন অনুভূত হয়? যে কোনো নতুন মায়ের মতোই এ সময় আপনার কোলে নতুন অতিথিকে নিয়ে আপনি আনন্দিত থাকবেন, কিন্তু তার সাথে আপনাকে মেজর অপারেশন থেকে রিকভারির পাশাপাশি প্রসব পরবর্তী বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হবে। সার্জারির পর আপনার অস্থির এবং বমি বমি ভাব হতে পারে। এই অনুভূতি 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। অনেক মায়েদের সারা গায়ে চুলকানি হতে পারে, বিশেষ করে যাদের চেতনানাশক ওষুধ দেওয়া হয় তাদের এমন সমস্যাগুলো বেশি হয়। সিজার হলে মায়েদের সাধারণত 2 থেকে 4 দিন হাসপাতালে থাকতে হয়, তবে বাসায় ফিরে যাওয়ার পরও অনেক দিন রিকভারি করতে মায়ের সময় লেগে যায়। সিজারের পর কাটা স্থানে অসাড় অনুভূতি বা ব্যথা হতে পারে এবং কাটা স্থান সাধারণত কিছুটা ফুলে থাকতে পারে এবং কালো হয়ে যেতে পারে। পেটে চাপ পড়ে এমন যে কোনো কাজই আপনাকে ব্যথার অনুভূতি দিতে পারে, তবে এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সময় কাশি দেওয়ার সময় বা হাসার সময় বালিশ দিয়ে কাটা স্থানে সাপোর্ট দিতে পারেন, এতে করে আপনি কম ব্যথা অনুভব করবেন। প্রত্যেকটি মায়েরই প্রসবের পর ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, যাকে লোশিয়া বলে। এটি রক্ত, ব্যাকটেরিয়া এবং জরায়ু ছিঁড়ে যাওয়া টিস্যুর সমন্বয়ে গঠিত। প্রসবের পর কিছুদিন পর্যন্ত ডিসচার্জ উজ্জ্বল লাল বর্ণের থাকে। সিজারের পর প্রথম 1 থেকে 2 দিন আপনার গ্যাসের সমস্যা হবে। এই সময় মায়ের পরিপাকতন্ত্র খুব বেশি ধীর গতির হয়ে যায়, বেশি পরিমাণে গ্যাস উৎপন্ন হয়। এই সময় হালকা হাঁটাচলা আপনাকে স্বস্তি দিতে পারে। সার্জারির পর দিনই মাকে বিছানা থেকে উঠে কিছু হাঁটাহাঁটি করার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে করে গ্যাসের সমস্যা কম হয়। সিজারের পরে অনেক মায়েরাই কনস্টিপেশনের সমস্যায় ভুগে থাকেন। এই সময় হেঁটে বাথরুমে যাওয়া আপনার কাছে অসম্ভব মনে হতে পারে। তাই এই সময় কনস্টিপেশন এবং গ্যাসের মতো সমস্যাগুলোকে দূর করার জন্য আপনার হাঁটাহাঁটি করা উচিত এবং দ্রুত সুস্থ হয়ে যাওয়ার জন্য নড়াচড়া করা জরুরি। এর ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং রক্ত জমার বাধা ঝুঁকি কমে যায়। সার্জারির পর শুয়ে থাকা অবস্থাতে পা নাড়িয়ে স্ট্রেচিং করে পায়ের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে পারেন। 3য় বা 4র্থ দিনে ডাক্তার আপনার সেলাই খুলে দিতে পারে, তবে 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এতে তেমন কোনো ব্যথা পাওয়া যায় না, খুব অল্প পরিমাণে লাগে। এটি সাধারণত হাসপাতাল থেকে ডিসচার্জের আগেই হয়। অনেককে আবার ডিসচার্জ দেওয়ার পরে ডেকে সেলাই কাটা হয়। সাধারণত শারীরিক কোনো সমস্যা থাকলে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। প্রথম দিকে কাটা স্থান সামান্য ফোলা এবং গাঢ় বর্ণের থাকলেও 6 সপ্তাহের মধ্যে তা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতে থাকে। সিজারের কাটা জায়গা সাধারণত 4 থেকে 6 ইঞ্চি লম্বা হয়। এটি সেরে ওঠার সময় কাটা স্থানে চুলকাতে পারে। সিজারের পরে মায়ের কি কি শারীরিক যত্ন নিতে হবে? সিজারিয়ান একটি মেজর সার্জারি, অন্য যে কোনো সার্জারির মতোই তা সেরে উঠতে সময় লাগে। সার্জারির পরে স্বাভাবিকভাবে আপনার বিশ্রামে থাকতে হবে, অন্যদের আপনার কাজে সাহায্য করতে হবে। এই সময়টুকু নিজের শরীরকে সুস্থ করার জন্য ভালোমতো বিশ্রাম করা জরুরি। অন্তত প্রথম 6 সপ্তাহ থাকতে হবে বিশ্রামে, যদিও এটা বলার চাইতে করাটা অনেক বেশি কঠিন। বাচ্চার কারণে বিশ্রাম নেওয়াটা কঠিন হয়ে দাঁড়াতে পারে। এ সময় বাচ্চার কারণে আপনার ঘুমের অনেক সমস্যা হতে পারে, তাই বাচ্চার যত্ন আত্মীর কাজ কিছুটা পরিবারের উপরে ছেড়ে দিন।
বাচ্চা ঘুমালে আপনিও ঘুমিয়ে নিন। যদিও এই সময়টা শরীরকে বিশ্রাম দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু অনেক মা এ সময় অনুশোচনা বোধ করেন, অন্যের উপরে এতটা নির্ভর থাকতেও সংকোচ বোধ করেন। কিন্তু এ সময় এই সমস্ত চিন্তা আপনাকে ঝেড়ে দিতে হবে। বাচ্চার স্বার্থে এবং নিজের স্বার্থে এই কাজ আপনাকে করতেই হবে। আপনি শুধু শুয়ে বসে দিন কাটালেই চলবে না। সিজারের পর সাধারণত 24 ঘন্টার মধ্যেই মাকে বিছানা ছেড়ে উঠে বাথরুমে যেতে উৎসাহিত করা হয়। আপনি ভারী কোনো কাজ করবেন না বা ঘরের কোনো কাজ করতে যাবেন না। তবে আপনি এ সময় চেষ্টা করবেন হালকা হালকা হাঁটাচলা করতে। এতে আপনার ধীরে ধীরে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। নিয়মিত হাঁটাচলা আপনার ক্যালোরি বার্ন করবে এবং অপারেশনের পর শরীরের এনার্জি লেভেল বাড়াতেও সাহায্য করবে। সিজারের পর সন্তানকে দুগ্ধপান করাতে খুব বেশি সাবধান থাকবেন। ঝুঁকে সন্তানকে দুগ্ধপান করাতে যাবেন না। আরামদায়ক চেয়ারে বসে বালিশের সাপোর্ট নিয়ে বাচ্চাকে দুধ পান করাবেন। সিজারের পর অনেক মায়েদের খাওয়া দাওয়ার ব্যাপারে পরিবারের মানুষ অসচেতন হয়ে পড়ে। বাচ্চা হয়ে গেছে মানে মায়ের যত্ন আত্মি শেষ, তা কিন্তু মোটেও নয়। প্রসব পরবর্তীতে মায়ের স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ক্যালোরি দরকার। এই অতিরিক্ত ক্যালোরি বুকের দুধ তৈরির জন্য প্রয়োজন। তাই এ সময় মাকে সঠিক মাত্রায় সুষম খাবার খেতে হবে। পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে হবে। এ সময় মায়ের দেহে পানির প্রয়োজনীয়তা অনেক বেশি বেড়ে যায়, ঘন ঘন পিপাসা পায়। তাই মাকে সবসময় প্রচুর পরিমাণে জল পান করতে দিতে হবে। পানি পানের উপকারিতা অনেক, যেমন এই পানি বুকের দুধ তৈরিতে সাহায্য করে, পাশাপাশি বাচ্চার পানির প্রয়োজনীয়তা মেটায়। বাচ্চাকে আলাদা করে পানি খাওয়ানোর প্রয়োজন পড়ে না যদি মা সঠিকভাবে পানি পান করতে পারেন। সিজারের পরে কাটা স্থানের যত্ন কিভাবে নেবেন? সিজারের ক্ষেত্রে কাটা স্থানের যত্ন নিতে হবে। প্রতিদিন হালকা গরম পানি দিয়ে ধুতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। কাটা স্থানটি কাপড়ের সাথে যেন ঘষা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এর জন্য ব্যান্ডেজ লাগিয়ে রাখতে পারেন। ঢোলা, আরামদায়ক এবং সুতির কাপড় পরার চেষ্টা করুন। কাটা স্থানে ইনফেকশন হচ্ছে কিনা খেয়াল রাখুন। যদি ক্ষতস্থান লাল হয়ে যায়, বেশি ব্যথা হয়, তবে ডাক্তারকে জানান। এই সময় সুইমিং পুল অথবা হট বাথটাব এড়িয়ে চলুন। সিজারের পরে চেষ্টা করবেন কাটা স্থানে প্রয়োজনীয় ওষুধ এবং মলম লাগাতে। বাচ্চাকে দুধ খাওয়ানো শুধু বাচ্চার জন্য উপকারী নয়, এটা মায়ের জন্য উপকারী। তাই সিজারের পর মাকে অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। এতে মায়ের ওজন দ্রুত হারে কমবে এবং মায়ের বাড়তি মেদ ঝরে যাবে। বুকের দুধের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি মায়ের শরীর থেকে শিশুর শরীরে চলে যায়, যা ক্যালোরি আকারে ঝরে যায় এবং মায়ের অতিরিক্ত ওজন ঝরে যায়। জন্মের পরের প্রথম 6 মাস শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। বুকের দুধ খাওয়ানোর জন্য আরামদায়ক পজিশনের জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন। 6 মাস পর থেকে হালকা অন্যান্য খাবারের পাশাপাশি 2 বছর পর্যন্ত বুকের দুধ চালিয়ে যাবেন। বাচ্চাকে কখনোই শুয়ে দুধ খাওয়াতে যাবেন না। সবসময় চেষ্টা করবেন বসে দুধ খাওয়াতে। এতে করে বাচ্চার দুধ খেতে সুবিধা হবে এবং আপনিও আরামদায়ক পজিশনে দুধ খাওয়াতে পারবেন। সিজারের পর যে সমস্ত কাজ এড়িয়ে চলা উচিত। সিজারের পর অবশ্যই মাকে যে সমস্ত কাজ এড়িয়ে চলতে হবে সেটি হচ্ছে ক্ষতস্থানে বারবার হাত দেওয়া যাবে না, এতে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যাবে। বাসায় ফেরার সাথে সাথে গৃহস্থালী কাজকর্ম শুরু করার প্রয়োজন নেই। এই সময় কাজে পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য নেবেন। সিঁড়ি দিয়ে ওঠানামা যতটা সম্ভব কম করবেন। ভারী জিনিস উপরে ওঠানো বা বহন করানো যাবে না। সিজারের পর কিছুদিন পর্যন্ত বাচ্চাকে কোলে নেওয়াটা কষ্টকর হয়ে দাঁড়াতে পারে, সেটা খুব বেশি করার প্রয়োজন নেই। আপনি চেয়ারে বসে বাচ্চাকে কোলে দিন। প্রয়োজনে বাচ্চাকে কোলে নিতে অন্য সাহায্য নিন। সিজারিয়ানের পর অন্ততপক্ষে 3 মাস স্বামী সহবাস করা উচিত নয়। কিছু কিছু ক্ষেত্রে 6 মাসও প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এই সময় হাঁচি কাশি দেওয়ার সময় সাবধানে থাকুন, যেন আপনার পেটের মধ্যে কোনো রূপ চাপ না পড়ে। সিজারের পর মায়ের মানসিক যত্ন কিভাবে নেবেন? ডেলিভারির পর বিশেষ করে সিজারিয়ান হলে 4 থেকে 5 দিনে ইমোশনাল একটা ব্রেকডাউনের সমস্যা যায়। অল্পতেই খারাপ লাগে, কান্না পায়, দুর্বল লাগে, ঠিক মতো চিন্তা করার ক্ষমতা থাকে না। অনেক মায়ের নর্মাল ডেলিভারি হয়নি বলে নিজেকে অনেক বেশি ছোট মনে করেন বা মন খারাপ করে থাকেন। নিজেকে অযোগ্য ভাবার কোনো কিছু নেই। সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছা হিসেবে আপনাকেই মেনে নিতে হবে। কোন কোন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে? যদি সিজারের পর আপনার 104 ডিগ্রি পর্যন্ত জ্বর থাকে বা এর চেয়ে বেশি পরিমাণে জ্বর আসে, তাহলে ডক্টরের কাছে যেতে হবে। পেটে হঠাৎ প্রচুর পরিমাণে ব্যথা, পেট নমনীয় হয়ে উঠলে বা জ্বলনি হলে ডক্টরের কাছে যেতে হবে। কাটা স্থানে হঠাৎ ব্যথা বা পুঁজ দেখা দিলে ডক্টরের কাছে যেতে হবে। যোনি দিয়ে যে স্রাব বের হচ্ছে তা যদি দুর্গন্ধযুক্ত হয়, তাহলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। পায়ের কোনো স্থানে ফুলে গেলে বা লাল হয়ে গেলে ব্যথা হলে ডক্টরের কাছে যেতে হবে। প্রস্রাবের সময় জ্বালা পোড়া হলে এবং প্রস্রাবের সাথে রক্ত গেলে ডক্টরের কাছে যেতে হবে। স্তনে বা বুকে ব্যথা হলে বা শ্বাসকষ্টের সমস্যা হলে ডক্টরের কাছে যেতে হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে সিজারিয়ান ডেলিভারির পর সিজারিয়ান মায়ের যত্নের কিছু উপায়। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিয়ে সকলকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।